নতুনভাবে মির্জা ফখরুল খসরুর কঠিন ঘোষণায় এর মধ্যেই আওয়ামী লীগের এই কেমন অবস্থা, আওয়ামী লীগের উপর প্রভাব পড়তে শুরু করেছে। দর্শক, আমি যখন কথা বলছি তার একদিন আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, স্থায়ী কমিটির সদস্য, পররাষ্ট্রনীতি দেখভালের দায়িত্ব যার উপর রয়েছে আমির খসরু সাহেব, কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে মুক্তি পেয়ে তারা যে ঘোষণা দিয়েছে তার প্রভাব অলরেডি আওয়ামী লীগের উপর পড়েছে। এমনকি আওয়ামী লীগ ফখরুল খসরুর ঘোষণায় প্রভাবিত হয়ে বিএনপিকে নিষিদ্ধ এখন করা হবে না, কিন্তু পরবর্তীতে যে করবে না সেরকম নয়, এবং আবারও যে তাদেরকে জেলে নেবে না বিষয়টা এরকমও নয়, নানান ইশারা ইঙ্গিতে কৌশলে বার্তা দেওয়া শুরু করেছে, বোঝানোর চেষ্টা করেছে। এটা হচ্ছে প্রভাব। এর মানে খসরু, ফখরুল এদের মুক্তিতে যে বিএনপি গতিশীল হবে, বিএনপি যে চাঙা হবে, এটা আওয়ামী লীগ জানে। বুঝতে পেরেই কিছুটা হলেও ওবায়দুল কাদের সাহেবের মাথা খারাপ হয়ে গিয়েছে। আমরা একটু দেখব যে তারা কি বলেছেন। 3.5 মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েই ভোটাধিকার ফেরানোর আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় বিএনপির 28 অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর বৃহস্পতিবার বিকালে জামিনে কারামুক্ত হন মির্জা ফখরুল। কারা ফটক থেকে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সময় তিনি এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এটা হচ্ছে সবচেয়ে একটা ভয়ানক ঘোষণা, যে এতদিন এত নির্যাতিত হওয়ার পর, জেল খেটে আসার পর কারাগার থেকে বের হয়েই বলছেন যে আন্দোলন চলবে। আর যে আন্দোলনকে আওয়ামী লীগ ভয় পায়, যে আন্দোলনকে দমন করার জন্যই ফখরুলকে এতদিন আটক রাখা হলো, খসরুকে এতদিন আটক রাখা হলো, এত ক্র্যাকডাউন, 25,000 27,000 নেতাকর্মী গ্রেপ্তার, সেই আন্দোলনের কথাই আবার বলছে। অতএব আওয়ামী লীগ নিঃসন্দেহে অস্বস্তিতে পড়ছে বা পড়বে, এটা তো একেবারেই স্বাভাবিক। এদিকে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের মামলা কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল বিকাল 3:30টার দিকে একই সঙ্গে জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় নেতাকর্মীদের দলের শীর্ষস্থানীয় দুই নেতাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের সে বিষয়ে আগে বলেছি। মির্জা আব্বাস মুক্তি পেলে বিএনপির রাজনীতিতে আরও এক ধাপ এগিয়ে যাবে। মির্জা আব্বাসের মুক্তির অপেক্ষায় আমরা। আমানুল্লাহ আমান, মির্জা আব্বাস এদের নিয়ে আসলে জটিলতা বেশি। পুরনো মামলায়, দুর্নীতির মামলায়, শুধু এই 28 অক্টোবর কেন্দ্রিক মামলা নয়, আরও বিভিন্ন বিষয় আছে। তবে তারাও মুক্তি পাবেন, এটা আমাদের বিশ্বাস। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, নেতাকর্মীদের হতাশ আর কিছু নেই। বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। ইনশাআল্লাহ সংগ্রাম তারা জয়ী হবেন। যেই মুহূর্তে আওয়ামী লীগ বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে জনগণকে বা বিএনপি নেতাকর্মীদের হতাশ করার এজেন্ডা নিয়েছে, যে না আর পারবে না, সব ঠিক হয়ে গিয়েছে, সেই মুহূর্তে বিএনপির একজন রাহবার দরকার ছিল। তা রাহবার হিসাবে ফখরুল বের হয়ে এসেছেন, খসরু বের হয়ে এসেছেন। তারা এসে জনগণকে অভয় দিচ্ছে, হতাশা কাটানোর চেষ্টা করছে। এর মানে আওয়ামী লীগের যে প্রপাগান্ডা, সেটা কার্যত তারা ভেস্তে দিচ্ছেন। এখন থেকে নানান ব্যাখ্যা বিশ্লেষণ, কূটনৈতিক পাড়ায় দৌড়ঝাঁপ বা নানান তথ্য উপত্য দিয়ে মির্জা ফখরুল যেভাবে জনগণকে আন্দোলিত করবেন, জনগণকে উৎসাহিত করবেন, নিঃসন্দেহে তাতে আওয়ামী লীগের উপর আরও বেশি প্রভাব পড়বে, এতে কোনো সন্দেহ নাই। আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় ঘোষণা দেন, দৃঢ় ঘোষণা উচ্চারণ করেন। মির্জা ফখরুল বলেন, তাদের আন্দোলনে কোনো ক্ষতি হয়নি, তারা ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত রাখবেন। 7 জানুয়ারির একপাক্ষিক নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপির কোনো ক্ষতি হয়নি। এটা প্রমাণ করতে হবে। এটা মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ এদেরকে প্রমাণ করতে হবে, এবং তারা প্রমাণ করবেন আমি বিশ্বাস করি। নেতাকর্মীদের উদ্দেশ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ওরা আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে কবজা করে ক্ষমতা দখল করেছে, বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে। তিনি বলেন, আমরা বলতে চাই গণতন্ত্রের আন্দোলন শুরু থাকবে যতদিন দেশে গণতন্ত্র ফেরাতে না আসবে, জনগণের ভোটে নির্বাচিত, যতদিন গণতন্ত্র ফেরত না আসবে ততদিন পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। এর মানে যে উদ্দেশ্যে তাদেরকে আটক রাখা হলো, তাদেরকে ঠান্ডা করা, তাদেরকে দমানো, এই শেষ বয়সে এই বয়স্ক মানুষগুলোর মনোবল ভেঙে দেয়া, কিছুই পারল না। তারা সে অনর ঘোষণাই দিল, কঠিন বার্তাই সরকারকে দিল। দর্শক, এই যে অনর বার্তা বা অনর অবস্থান,
যেটা জাতিকে জানিয়ে দেওয়াটাও জরুরি ছিল, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। কারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এখন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ভুল করলেও তার উপরে আস্থা রাখতে হবে, বরং তাকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। মির্জা ফখরুল ছাড়া দ্বিতীয় কাউকে দেখি না যারা জনগণকে উদ্ধার করতে পারবে। বিএনপিকে নিষিদ্ধ করার চিন্তা আওয়ামী লীগ এখনও করেনি, ওবায়দুল কাদের বলেছেন এই কথা। এরা কি বোঝাতে চেয়েছেন? যে এখনও নিষিদ্ধ করার চিন্তা করেনি, কিন্তু পরে করতে পারে। এটা দ্বারা মূলত ফখরুল খসরুর ঘোষণায় ভয় পেয়ে আওয়ামী লীগ বিএনপিকে পাল্টা ভয় দেখাচ্ছে যে এখনও নিষিদ্ধ করার চিন্তা করেনি, তোমরা বেশি চালাকি করলে, আবার বড় আন্দোলন গড়ে তুলতে চাইলে নিষিদ্ধ করা হবে। মানে আওয়ামী লীগ ভয় পেয়ে এই কথা বলার চেষ্টা করছে।